মাথায় গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে ওসমান হাদি। ঢাকা মেডিকেল থেকে নেওয়া হলো এভার কেয়ারে। হামলাকারীদের শনাক্তের চেষ্টা, অবিলম্বে বিচার চান সহযোদ্ধা ও সমর্থকরা। ওসমান হাদি ভাই আক্রান্ত হওয়া মানে আমরা মনে করতেছি পুরো জুলাই আক্রান্ত হওয়া। আমরা চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হোক। শরীফ ওসমান হাদিকে মারা মানে ন্যায় এবং ইনসাফের রাজনীতিকে মারা। ফ্যাসিস্টদের যদি বিচারের আওতায় না হয় তাহলে এবার হবে আমাদের চূড়ান্ত লড়াই। ব্রেনের মধ্যেই তো বুলেটটা তো ব্রেনের মধ্যেই ঢুকছে। উনি লাইফ সাপোর্টে আছেন। হ্যাঁ, হাদির উপর হামলায় নির্বাচন বানচালের নীল নকশা দেখছে বিএনপি। উদ্বেগ প্রকাশ জামায়াতের। সরকারের বিরুদ্ধে জননিরাপত্তায় ব্যর্থতার অভিযোগ এনসিপি। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাদেরকে গ্রেফতার করতে হবে, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে গ্রেফতার করতে হবে। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সব গুঞ্জন সংখ্যা কাটিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। 25 ডিসেম্বর ঢাকায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ব্রিফিং এ জানালেন মির্জা ফখরুল। সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শিশু সাজিদ। রাজশাহীর তানোরে জানাজায় মানুষের ঢল। গর্ত উন্মুক্ত রাখায় জড়িতদের বিচার দাবি। দেশে ঢুকছে নিত্য নতুন মাদক। প্রথমবার ভয়ঙ্কর এমডিএমবির বড় চালান জব্দ। ফেসবুকে গোপন গ্রুপে বিক্রি। 4 কারবারি গ্রেফতার। এবং আমদানিতেও কমেনি পেঁয়াজের ঝাঁজ। রাজধানীতে ভারতীয় 120 আর দেশি বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে। কেনা দরই বেশি, দাবি বিক্রেতার। মুড়ি কাটার দর 100-ও বেশি।